হ্যালো পার্টনার, ওয়েলকাম টু রিয়াকশন আসার চ্যানেল। আজকে আমাদের যে মুভিটা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআরের ওয়ার 2 মুভি। তো মুভির কালকে রিলিজ হয়েছে 14ই আগস্ট। খুব ধামাকাধার একটা ওপেনিং নিয়ে 20 কোটি টাকার একটা অনলাইন বুকিং ছিল। তো সেই মুভি নিয়ে আজকে আমরা কথা বলবো, মুভির কেমন হয়েছে। কাল থেকে হয়তো অনেক কিছু রিভিউ দেখেছেন, তো সেই রিভিউ আমার মুখ থেকে একবার শুনে নিন যে আমি কেমন দেখেছি আর আমার কেমন অভিজ্ঞতা হলো আমাদের এখানে। তো আর তার সেই মুভি বক্স অফিস কালেকশনও কত হলো। তো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে অনেকের মুখে যে মুভি খুব একটা রেসপন্স পাচ্ছে না। মুভি 1.5-5-এর মধ্যে স্টার পেয়েছে, খুব বেশি স্টার পায়নি এখনও পর্যন্ত। যেখানে সবাই যেটা একটা এক্সপেকটেশন ছিল ওয়ার 2 নেই, যে ওয়ার যেভাবে সাকসেস হয়েছিল ওয়ার 2 একটা মানে চমকপ্রদ একটা আকর্ষণ সব মানে টেনে নিয়ে আসবে, বাট সেরকম কিছুই করতে পারেনি। এখানে কাহিনী ফার্স্ট হাফে অনেকটাই স্লো হয়ে গেছিলো, শুধু সেকেন্ড হাফে যখন শুরু হয়েছিল সেখানটা একটা জিনিস ভালো লেগেছিলো, যেখানে ঋত্বিক রোশনের তার ছোটোবেলার সিন দেখানো হচ্ছিল জুনিয়র এনটিআরের সাথে। এরা দুজন বন্ধু ছিল ছোটোবেলাতে, যেখানে ঋত্বিক রোশন একটা অনাথ শিশু ছিল, সেখানে জুনিয়র এনটিআর তাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়ে দুজন বন্ধু হয়েছিল এবং পরে জেলখানায় দুজনেই যায় একসাথে। এবং সেখান থেকে ঋত্বিক রোশনের সিলেকশন হয় আর্মির জন্য, কিন্তু এনটিআরের সিলেকশন হয়নি। সেখান থেকে তার মনে রাগ এবং তার প্রতি আর্মির প্রতি তার একটা রাগ জন্মে যায়। সেই রাগ নিয়েই সিনেমাটি তৈরি হয়। দুজনের মধ্যে ওয়ার লাগে যে একজন দেশকে ভালোবাসে আর একজন দেশকে ভালোবাসে না, দেশের অ্যান্টি। এই নিয়ে খুব ধামাকাধার অ্যাকশন চলতে থাকে। লাস্টের দিকটা একটু ভালো হলেও পরের দিকে, তো শেষের দিকে একটা ধামাকাদার অ্যাকশন শুরু হয়েছিল, যেখানে জুনিয়র এনটিআর আর হচ্ছে তোমার ঋত্বিক রোশনের মধ্যে। এবং সেই অ্যাকশনটাতে একটা খুব মোটামুটি খুব ভালো লাগার মতো জায়গা ছিল। মাঝে আর সেরকম কোথাও কোনো ইন্টারেস্টের জায়গা আমরা পাইনি। আর তো সিনেমা প্রথম থেকে যেভাবে মানে শুরু হলো একটু কনফিউজিং মতো ছিল, তারপরে ধীরে ধীরে বিল্ড আপ হলো এবং কাহিনী বোঝাতে শুরু করলো যে কেন অ্যাকশন হচ্ছে, কী জন্য হচ্ছে। কিন্তু কাহিনী একটু স্লো হচ্ছিল ফার্স্ট হাফের দিকে, তারপরে ধীরে ধীরে সিনেমাটা চলতে থাকে। তো সিনেমার 400 কোটি টাকার বাজেট হলেও সিনেমা ফার্স্ট দিন বক্স অফিসে 20 কোটি টাকার ওপেনিং অনলাইন বুকিং করলেও দিনের শেষে 50 কোটি টাকা ইনকাম করতে পেরেছে। তো খুব একটা ভালো ইনকাম করতে পারেনি যে স্পাই ফিল্মের কাছে। তো এখানে একটা দেখানো হয়েছে যে জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশন এরা পার্টনার, এদের একটা পার্টনার তৈরি হয়েছে। আর এর আগে যেটা ছিল পাঠান আর টাইগারের একটা পার্টনার ছিল। তো নেক্সট মুভিতে আবার দেখা যায় লাস্টে যে আলফা বলে এদের নেক্সট মুভি আসছে, যেখানে হচ্ছে ববি দেওয়াল ভিলেন। তো দেখা যাক মুভিটা কেমন হয়। তো এই মুভিটা সেরকম সাকসেস তো পাবে না, হয়তো নিজের বাজেট রিকভার করে নেবে, এতটাই বড় জোর। ধন্যবাদ।